আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে খুব শিগগিরই ভিসা প্রদান প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি এবং পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 131তম পর্ব শোনেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলার ৮ নম্বর টাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের ৬ নম্বর বুথে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বরদোয়ালি মণ্ডল সভাপতি শ্যামল দে সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। এদিন মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগে থেকেই ভালো। মাঝখানে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও ভারত কখনো বাংলাদেশকে দূরে কোনো দেশ হিসেবে মনে করে না। ভবিষ্যতেও দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেখুন, বাংলাদেশের সঙ্গে আমাদের বাস পরিষেবা চালু ছিল। বিগত ১ বছর বাংলাদেশে যে ঘটনাগুলো সম্পন্ন হয়েছে, সংঘটিত হয়েছে, বরাবর আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং আমরা কখনোই সেই জিনিসগুলোকে ভালোভাবে মেনে নিতে পারিনি। ত্রিপুরা বা ভারতবর্ষ কখনো বাংলাদেশকে আমরা বহির্রাজ্যের দেশ হিসেবে আমরা গণ্য করিনি। বাংলাদেশকে আমরা বরাবরই আমাদের পরিবারের সদস্য হিসেবে, আমাদের ভাই হিসেবে, আমাদের আত্মীয় হিসেবে আমরা মনে করি। বর্তমানেও আমরা চাই বাংলাদেশে যে পরিস্থিতি বিগত ১-১.৫ বছর ধরে চলছিল, তার থেকে পরিত্রাণ পেয়ে সেখানকার মানুষ যেন গণতান্ত্রিক চিন্তাধারায় সেখানে বশীভূত হয়ে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যায়। নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা আশা করব নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেছেন, ওনার নেতৃত্বে মন্ত্রী পরিষদও শপথ গ্রহণ করেছে। অর্থাৎ রুল অফ ল সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে রুল অফ ল থাকবে, আমাদের বিশ্বাস সেই দেশ আগামী দিনে তার পারফরমেন্সের ভিত্তিতে বৈদেশিক যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে প্রতিস্থাপনের মাধ্যমে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তারই একটা অঙ্গ হচ্ছে আমাদের বাস সার্ভিস পরিষেবা ত্রিপুরার সঙ্গে ভারতবর্ষের সঙ্গে। মৈত্রী, শ্যামলী, আমরা প্রত্যেকেই জানি এটা পরিষেবা ছিল। বিগত ১-১.৫ বছর ধরে সেটা বন্ধ ছিল। সেটা পুনরায় গত ২ দিন আগে সীমিত সংখ্যক প্যাসেঞ্জারকে নিয়ে বাংলাদেশ থেকে সেই বাস এসছে এবং আমরা যা শুনতে পেয়েছি, বাংলাদেশের এখানে যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের যে অফিস রয়েছে তাতে খুব শীঘ্রই আবার ভিসা সেখানে পরিষেবা চালু হবে, যেটা অত্যন্ত সুখকর এবং একটা ইঙ্গিতবাহী আমরা মনে করি। শুধু তাই নয়, ভারত বাংলার মৈত্রী দীর্ঘস্থায়ী হবে। ব্যবসা বাণিজ্য, সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে আমাদের দুই দেশের সম্পর্ক আরো উন্নতির শিখরে যাবে। সেই জিনিসটাই আমরা নতুন সরকারের কাছ থেকে আশা রাখবো। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোনের মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের দেশের স্পিকারকে পাঠিয়ে, সেখানে বিদেশমন্ত্রীকে তার আগে পাঠিয়ে বার্তা দিয়েছেন যে ভারত কখনো বাংলাদেশকে শত্রু হিসেবে ভাবে না। ভারত বরাবর বাংলাদেশকে তার মিত্র হিসেবে, তার ভাই হিসেবে, তার প্রতিবেশী, একটা পরিবারের সদস্য হিসেবে আমরা তাদেরকে গ্রহণ করেছি। বাংলাদেশ আগামী দিনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, নতুন সরকার গঠনের মাধ্যমে গণতন্ত্র সেখানে পুনঃপ্রতিষ্ঠিত হোক, সেই জিনিসটাই আমরা আশা রাখবো এবং ভারত বাংলার যে মৈত্রী সেটাকে আমরা পুনরুদ্ধারের মাধ্যমে ওই দেশের জনগণের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিগত উন্নয়নের মাধ্যমে সেখানে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে। এছাড়া মন কি বাত প্রসঙ্গে তিনি বলেন, এক ভারত অখণ্ড ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী সারা দেশের মানুষকে এক সূত্রে গাঁথার চেষ্টা করেন এবং দেশবাসী তাতে অনুপ্রাণিত হয়। আপনারা জানেন যে নিশ্চয়ই যে মোদিজি তার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সারা ভারতবর্ষকে এক সূত্রে গাঁথার একটা পরিকল্পনা উনি গ্রহণ করেছেন এবং এই মন কি বাতের মাধ্যমে উনি ভারতবর্ষের প্রতিটি রাজ্যে মানুষকে অপর রাজ্যের মানুষের সঙ্গে তার শিক্ষা, সংস্কৃতি, তার বিভিন্ন দিকগুলো তুলে ধরে এক ভারত অখণ্ড ভারত তৈরি করার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটাকে সুচারুভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের মন কি বাতে মোদিজি
ইতিমধ্যে আমরা প্রত্যেকে বলে থাকি যে পৃথিবীর অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এবং তারই একটা প্রতিফলন আমরা দেখলাম গত কয়েকদিন আগে নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিশ্বের নেতৃত্বদেরকে নিয়ে, গ্লোবাল যারা লিডাররা রয়েছেন তাদেরকে নিয়ে এআই সামিট উনি আয়োজন করেছেন। এবং এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে আমরা যাকে বলি, এবং আগামী দিনে সমস্ত দিক থেকে উন্নয়নের নিরিখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে চাবিকাঠি। তার যে সামিট সেখানে হয়েছে, তাতে আমরা দেখতে পেয়েছি ফ্রান্সের রাষ্ট্রপতি, বিভিন্ন মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো যেগুলো পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, তাদের সিওরা, বিভিন্ন গ্লোবাল লিডাররা মোদিজির উপস্থিতিতে সেখানে সামিল হয়েছে। আজকের এই মন কি বাত অনুষ্ঠানে শুরুয়াত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, এবং উনি বার্তা দিতে চেয়েছেন যে আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে ভবিষ্যৎ, যেটার মাধ্যমে কর্মসংস্থান, যেটার মাধ্যমে আমাদের সমস্ত কিছু পরিচালিত হবে, সেই বার্তা উনি আজকে প্রদান করেছেন। তার বাইরে সামাজিক দিক থেকে, খেলাধুলার দিক থেকে, আমাদের কৃষির দিক থেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, মন কি বাত এটা আধ ঘন্টা বা 30 মিনিটের একটা প্রোগ্রাম বললে ভুল হবে। মন কি বাত অনুষ্ঠান হচ্ছে ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।